তো ভিউয়ার্স, আজকে আমি দেখিয়ে দেব এই ওয়ানএক্সবেট থেকে বিকাশের মাধ্যমে কিভাবে সঠিকভাবে ডিপোজিট করবেন। তো যদি আমি ওয়ানএক্সবেট অ্যাপসের মধ্যে ক্লিক করি, প্রথমে আপনার এরকম একটি ইন্টারপেজ চলে আসবে। তারপর আপনি ডিপোজিট করার জন্য যে রুলসগুলো ফলো করলে ডিপোজিটের সময় কোনো প্রবলেম হওয়ার চান্স থাকে না। তো এই মেন অপশনে ক্লিক করবেন। মেন অপশনে ক্লিক করার পর এই সেটিং অপশনে এখান থেকেও ডিপোজিট করতে পারবেন এই ডিপোজিটে ক্লিক করে, কিন্তু আমি এই সেটিং অপশনে ক্লিক করে দেখাবো। তো সেটিং অপশনে ক্লিক করলাম। এখন যদি আপনি ডিপোজিট করেন টপ আপ অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডিপোজিট, আর উইথড্র করলে ঠিক এইখানে। তো আমি টপ আপ ডিপোজিটে ক্লিক করব। তো টপ আপ ডিপোজিটে ক্লিক করার পর আপনার এখানে অনেক রকম বিকাশ, নগদ, রকেট চলে আসবে। দেখুন এখানে আপনার এই যে ডিজিটাল ওয়ালেট, এটা হচ্ছে অরিজিনাল বিকাশ। ডিজিটাল ওয়ালেটের নিচে ইংলিশে লেখা আছে ডিজিটাল ওয়ালেট, তার নিচে লেখা আছে বাংলায় ডিজিটাল ওয়ালেট। এটা হচ্ছে অরিজিনাল বিকাশ। এই যে নগদের বাংলায় নগদ লেখা আছে উপরে, নিচে নগদ, কোনো নগদ র্যাপিড কিন্তু নিচে লেখা না, এটা নগদের নিচে নগদ লেখা, এটা অরিজিনাল। এই যে রকেট, রকেটের নিচে কিন্তু বাংলায় রকেট লেখা, নিচে রকেট, এটা অরিজিনাল রকেট। এই তিনটা থেকে ডিপোজিট করবেন আপনারা। তো তারপর দেখুন এখানে যদি নিচে দেখেন এই যে বিকাশ র্যাপিড, এটা কিন্তু ভালো না। তারপরে নগদ র্যাপিড, এইগুলো ভালো না। আপনি এই তিনটা থেকে শিখাই দিলাম, তো আমি বিকাশ থেকে করবো। এটা হচ্ছে অরিজিনাল বিকাশ, নগদ, রকেট। তো এই লোগোগুলা কীভাবে যে নিচে লেখা থাকে বলে দিলাম, হুবহুব লেখা আছে। আর নিচেরগুলা কিন্তু রেদান বিকাশের র্যাপিডের নিচে বিকাশ র্যাপিড, এটা ফেক। এখানেও টাকা পাওয়া যায়, কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ডিপোজিট দূরত্ব দেয়, মাঝে মাঝে আটকাই দিলে এই টাকা ইমেল করে আনা অনেক কষ্ট হয়। সেজন্য আমি বলবো এই সব জায়গা থেকে টাকা নিতে পারবেন, কিন্তু এগুলোতে প্রবলেম বেশি করে। আর মেনও তো অরিজিনাল হচ্ছে বিকাশ, এই যে বিকাশ, নগদ, রকেট। আমি বিকাশ থেকে করবো, বিকাশে ক্লিক করব। বিকাশে ক্লিক করার পর এই নাম্বারটা কপি করে আপনি টাকা দিবেন, ওদের এজেন্ট নাম্বারে টাকা দিবেন। এখানে লেখা আছে আমরা শুধু ক্যাশ গ্রহণ করে থাকি, তাহলে এই নাম্বারে টাকা দিবেন। প্রথমে এই নাম্বারে টাকা দিবেন, আপনার নিজে আপনি এই নাম্বারে টাকা পাঠাবেন। পাঠানোর পর এখানে আপনার ফোন নাম্বার, আপনি কোন নাম্বার থেকে তাদেরকে টাকা দিয়েছেন এখানে দিবেন। তারপর হচ্ছে আপনি এইখানে এই যে ওই ট্রানজ্যাকশন দিবেন, আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে টাকা, আপনি টাকার উপরে ক্লিক করবেন। প্রথমে টাকার উপরে ক্লিক করে অনেকে এই যে এটা কি করে, এই যে এই টাকাটা কেটে 500 টাকা দিবেন। এটা দিবেন না, এটা সম্পূর্ণ মুছে ফেলবেন। মোছার পর আপনি নিজে টাইপ করে দিবেন কত টাকা, অবশ্যই ভুল করবেন না। আপনি দেখা গেল টাকা পাঠালেন 500, 1000 টাকা, আপনি 500 টাকা দিয়ে সাবমিট দিলেন, বা আপনি 500 দিলেন, এখানে 1000 লেখা থাকলো, আপনি 1000 দিয়ে সাবমিট দিলেন, তা করবেন না। তো আমি 500 টাকা এখানে সিলেক্ট করে দিতে পারি, বা এটা মুছে সুন্দর করে নিজে 500 টাকা টাইপ করে দিলাম। দেওয়ার পর এই নাম্বারে আমি টাকাটা পাঠাবো। ঠিক আছে, আমি টাকা পাঠানোর পর আমার কোন নাম্বার থেকে টাকা পাঠাবো এইখানে সেই নাম্বারটা আগেই লিখে দিব। ঠিক আছে, তো এখানে আমি আমার এই নাম্বার থেকে টাকা পাঠাবো, সেই জন্য আমি নাম্বারটা আগেই লিখে রাখছি। এটা হয়তো আমি ভুলার করে রাখবো, যেন ফুল নাম্বারটা না দেখা যায়, যেন আমার ভুল না হয়। আর 500 টাকা ডিপোজিট করবো, এই নাম্বার, এটা আমার নাম্বার থেকে পাঠাবো, আর এখানে ট্রানজ্যাকশন দিব। এখন আমি অন্য মোবাইল থেকে টাকা পাঠাবো, পাঠানোর পর দেখাবো। তো এখন আমি ওই নাম্বারটা কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, এই নাম্বারটা আমি কপি করে এখানে বসাবো। বসানোর পর আমি বারবার চেক দিচ্ছি যে এটার অক্ষর কিন্তু কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, বিকাশের স্ক্রিনশট আমি হয়তো পাশে দিয়ে দিচ্ছি। এখানে এই ট্রানজ্যাকশনটা কপি করে আপনারা দিবেন। আমি ভিডিওর পাশে কোন ট্রানজ্যাকশন কপি করা লাগবে সেটা দেখাই দিচ্ছি। এটা বারবার করে মিলাই নেবেন, ছোটো হাতের বড় হাতের ভুল আছে কিনা, সংখ্যা ভুল আছে কিনা। তারপর এখানে ডিপোজিট করার আগে আপনি পারলে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, মাঝে মাঝে ওরা ডিপোজিট প্রবলেম হলে বলে আমাদের এটা ক্যাশ এজেন্ট নাম্বার না, সেজন্য আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন। যদি এরকম খুব বেশি হয় না, এখানে কনফার্ম করে দিব। কনফার্ম করে দেওয়ার পর এই যে ডিপোজিট সাকসেস, এখন এটা আমি ক্রস করে দিব। ক্রস করার পর পারলে পর এখানে এই যে এখানে ডিজিটাল ওয়ালেট থেকে ডিপোজিট করছে, এখানে আরেকটা ক্লিক করব। ক্লিক করার পর এই দেখুন এখানে আমার ডিপোজিটটা কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, এখানে আর আমার শো করতেছে না, মাঝে মাঝে এখানেও শো করে। এই যে এখানে ক্লিক করলে ডিপোজিটটা করছি সেটা লেখা আসে, ওইটাও স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন। তো এখন আমি ডিপোজিট আমার সাকসেস, আমি দেখবো কতক্ষণ পর আমার অ্যাকাউন্টে টাকা আসে। আমার অ্যাকাউন্টে কিন্তু 5007 টাকা আছে। আমি তারপরেও কিন্তু এখানে ডিপোজিট করছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো ডিপোজিটটা আসলে আমি এখন তো হালকা একটু বেটিং করবো। তো এখানে এই যে মেসেজ অপশনে যদি ক্লিক করি, এখানে কিন্তু ডিপোজিট এই যে 1 টাকা আছে, এখানে কিন্তু 500 টাকা আসবে, আশা করি আপনি বুঝতে পারছেন। তো এই যে ম্যানেজমেন্ট, এখানে গেলে অরিজিনাল দেখা যায় আমার লাস্ট ডিপোজিট এই যে 1 টাকা। তো এখন যদি ওই 500 টাকা আসে, তাহলে এর উপরে 500 টাকা লেখা আসবে, কারণ আমি তো একটু বেটিং করলে একটু কম আসতে পারে। আপনি ভাবতে পারেন যে আমি হয়তো বা মিথ্যা বলতেছি, এই জন্য আমি দেখাই দিলাম যে এই যে 1 টাকা ডিপোজিটের পর 500 টাকা আসবে। ঠিক আছে, তো এখন আমি হালকা বেটিং করব। আর আমি যখন ডিপোজিট করেছিলাম তখন কিন্তু ওইখানে দেখুন 5:38 আমি ডিপোজিটটি কনফার্ম করেছি। তো আমি কতক্ষণ পর আমি ডিপোজিটের টাকা পাই, তো একটু গেম করার পর আমি দেখব, কারণ আমার তো অ্যাকাউন্টে টাকা আছে। জাস্ট দেখানোর জন্য আমি ভিডিওটি আবার তৈরি করলাম যে সঠিকভাবে কীভাবে ডিপোজিট করব। তো এখানে আর একটা বিষয় আছে, আপনি ওয়ানএক্সবেট, মেলবেট, লাইনবেটে যদি আপনি এভাবে ডিপোজিট করেন নিজে নিজে বিকাশ নগদ থেকে,
তাহলে কিন্তু আপনার অনেক সময় কিন্তু টাকা দেরি করে দেয়। ওইখানে 2 ঘন্টা লেখা আছে, 12 ঘন্টার মধ্যে না পাইলে ইমেল করতে বলে। আবার অনেক মানুষের ইমেল করেও টাকা পয়সা দেয় না। কিন্তু আমি সঠিক নিয়মটা দেখালাম, এরপরে যদি আটকায় দেয়, এটা বাংলাদেশি কোনো এজেন্ট তার কাছে ডিপোজিট বা উইথড্র যায়, সে টাকা দেয় না, না দিয়েই সাকসেসফুলি দেখায় দেয়। এটা কিন্তু কোম্পানিও জানে না, সে তো রাশিয়ান সাইট, সে কেউ জানে না, আর এজেন্ট চালায় বাংলাদেশে। তো সেই জন্য বলবো এটা শিওর দেওয়া যায় না, কিন্তু সঠিকভাবে ডিপোজিট করার নিয়ম দেখালাম। আর আপনারা যদি চান যে আপনাদের ডিপোজিট উইথড্র কখনো সমস্যা হবে না, তাহলে আমি বলবো আপনি পারিপুলস অ্যাকাউন্ট আছে, ঠিক আছে, পারিপুলস অ্যাকাউন্ট ঠিক OneXBet মেলবেটের মতন পারিপুলস অ্যাকাউন্ট। যদি পারিপুলস অ্যাকাউন্ট খুলেন, ভিডিওর ডিসক্রিপশনে গিয়ে দেখবেন গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, সেখানে আলাদা আপনাদের জন্য গ্রুপ করা আছে। সেই গ্রুপে থাকলে আপনার ডিপোজিট উইথড্রতে কখনো কোনো সমস্যা হবে না। কারণ আমি যেভাবে আপনাকে ডিপোজিট করার নিয়ম দেখাইছি, সেটা OneXBet মেলবেট লাইনবেট যে বেটেরই হোক না কেন, এইভাবে আপনি সঠিকভাবে ডিপোজিট করলেন। কিন্তু বাংলাদেশি কোনো এজেন্ট টাকা আটকাই দিলে এটা কোম্পানি কিন্তু দেখতে পারে না, পরে ইমেল করতে হয়। এই ধরনের প্রবলেম যাতে কখনো না হয়, সেই জন্য আমি বলবো যদি পারিপুলসে আসেন, তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে একটা গ্রুপ দেওয়া আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ওখানে পারিপুলসের গ্রুপ আছে, ঠিক আছে। ওই গ্রুপের মধ্যে আসবেন, আসার পর ওইখান থেকে আপনি ভালো সার্ভিস পাবেন। কি করতে হবে গ্রুপে গেলেই বুঝতে পারবেন, চুপচাপ থাকবেন। আশা করি ওইখান থেকে আপনি ভালো সার্ভিস পাবেন। আর এখানে আমি দেখুন ডিপোজিট করার কয় মিনিট পর, আমি 5:38 ডিপোজিট করছি, এখন কয়টা বাজে আপনি দেখেন, কতটুকু সময়ের মধ্যে আমি ডিপোজিটটা পাইলাম। এটা সঠিকভাবে ডিপোজিট করছি। কিন্তু মাঝে মাঝে কোম্পানির লোকে আটকায় দেয় না, এটা বাংলাদেশে যারা এজেন্ট নিয়ে থাকে ওরা টাকা না দিয়ে সাকসেসফুলি দেখায় দেয়। তো এটা কিন্তু ওই রাশিয়ান কোনো লোকের কোনো দোষ নেই, এটা বাংলাদেশে যারা এজেন্ট নিচ্ছে তারা 2 নাম্বারই করে। তো এই জন্যই আমি বলবো গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, পারিপুলস অ্যাকাউন্ট করলে এখানে আসবেন, আপনাদের কখনো ডিপোজিট উইথড্র নিয়ে সমস্যা হবে না। এই প্রথম আমি একটা গ্রুপের লিঙ্ক দিছি। তো আশা করি এই গ্রুপের মধ্যে যারা আসবেন, ধরুন কিছুদিন পরে তো গ্রুপ থাকতেও পারে, নাও পারে, মানে গ্রুপ থাকবে, কিন্তু এই ভিডিওতে আমি এত সুযোগটা নাও দিতে পারি। তো আপনারা অবশ্যই যদি পারিপুলস করেন, গ্রুপের লিঙ্কে এসে পারিপুলস অ্যাকাউন্ট করবেন তানভীর 2022 প্রোমো কোড দিয়ে।